সুন্দরবন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর অনেক দিন পরে একটা ভিডিও তৈরি করতে শুরু করেছি, তো কিছু মনে করবেন না, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বিভিন্ন কাজে। তো আপনারা দেখে তো হয়তো বুঝতেই পারছেন, এটা বিশেষ একটা জিনিস যেটা আমাদের সবাই হয়তো খায়নি, কিন্তু আমার খুব প্রিয় এই জিনিসটা। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুটকি মাছ। এটা খুব একটা বেশি দিন হয়নি, এটা হয়তো আজ অথবা কাল দিয়েছে। এটা নিহারি মাছ, নিহারু মাছ বলে, লোটে মাছ বলে। এটা বেশি দিন হয়নি, এটা খুব নরম আছে এখন, তার মানে এটা বেশি দিন হয়নি। গন্ধ কিন্তু খুব ভালো ছুটছে, যার জন্য এত কাঁচা কাঁচা আছে। দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যাক্টরি বলতে পারেন, এটা একটা মাছের ফ্যাক্টরি। ওদিকে আছে, আর এখানে তো বুঝতেই পাচ্ছেন এনাদের তো বাস থাকবেই। হ্যাঁ, এখানে তো এনাদের বাস থাকবে, কারণ এত সুন্দর গন্ধ, এত সুন্দর জিনিস এখানে রয়েছে, তো এনারা থাকবেন। আর এটা হচ্ছে খুব রিসেন্টকার মাল, মানে খুব কাঁচা কাঁচা আছে এখনো পর্যন্ত। এর মধ্যে ফ্যাসা মাছও দেখতে পাচ্ছেন, আর কাঁকড়াও আছে, ভোলা মাছ, আর এখানে আছে, এটা কি মাছ, এটা হচ্ছে, এটা ভোলা মাছ, এক প্রকার ভোলা মাছ আছে। আর এগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে, কত সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটা মাছ। আর এটা এক প্রকার ফ্যাসা মাছ, এটা একটা ফ্যাসা মাছ, দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার ফ্যাসা মাছ। এই মাছটা কিন্তু মার্কেটে, এটা রায়দিঘি মার্কেটের কাছাকাছি, কঙ্কন দিঘিতে। তো রায়দিঘি মার্কেটে এর দাম খুবই কম, খুবই কম, যার জন্য এরা অনেক বেশি বেশি কিনে এটাকে শুটকি করে বিক্রি করলে তাতে বেশি প্রফিট হয়। তো সে কারণে এরা এটা করছে, কেননা এরা বাজার দর যা দাম তার থেকে শুকনো বিক্রি অনেক বেশি প্রফিট। যত শুকনো হবে এর গাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে যাবে, যত শুকনো হবে এই গাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে যাবে, তারপরে যতটা উঠে যায় তারপরে এটাকে পুরোটা গরম জলে ধুয়ে নিয়ে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এটা বিভিন্নভাবে খাওয়া যায়। তো আমি খুবই কম খেয়েছি, তো এখানে যা দেখতে পাচ্ছি, আমি কখনো কিনে খাইনি, কিন্তু খেয়েছি, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তো আমরা আরও অনেক জায়গায় যাব, অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন আপনারা। নেক্সট লেভেল, এটা হচ্ছে মাথা মোটা ভোলা, এটা হচ্ছে মাথা মোটা ভোলা। জানি না এরা কীভাবে এটাকে দিচ্ছে, লবণ টবণ কিছু মাখিয়েছে কিনা তাও জানি না, তো সেটা তো এখন শুনলে বুঝতে পারবো। তো এগুলো মাথা মোটা ভোলা। আর এটা আছে, এটাকে আমুদি মাছ বলে, একটু বড় সাইজের আমুদি, একটু বড় সাইজের আমুদি, এগুলো পরিমাণ একটু কম। ও হো হো, এটা তো মিষ্টি জলের পুঁটি মাছ। আমরা দেখতে পাচ্ছেন এটা মিষ্টি জলের পুঁটি মাছ, আর এটা অনেক বেশি পরিমাণ, মানে যেটা কম দামে পাওয়া যায় মোটামুটি সেইগুলোই এখানে ক্রয় করে রাখা হয়, যেগুলো শুকিয়ে গেলে অনেক ভালো দামে বিক্রি করা যায়। আর সামনে কি আছে আমরা দেখি, পুরো মাচা করা, উপরে সাইডে বেড়া দেওয়া, আর সব থেকে বড়ো কথা, কাক বাবাজিদের জন্য জাল দিয়ে ঘেরা আছে, কেউ এর মধ্যে প্রবেশ করতে পারে না। ও হো হো হো, এটা দেখুন পুরো লাশ করে ঝরানো আছে, বুঝতে পারছেন। এগুলো খুব খুব একটা বেশি দিন হয়নি, নরম আছে, 2 থেকে 3 দিন হবে, তার থেকে বেশি হবে না। তো দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন কত সুন্দর করে এগুলো ঝোলানো আছে।
আর এগুলো সময়ও বেশি লাগে না, সেটা শুনবো কতদিন আমাদের সময় লাগে। আর এটাও সেই ফেঁসা মাছ। চলুন আরও দেখি। দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা দাঁড় করানো আছে, আর প্রত্যেকটা লাঠির গায়ে। লোটে মাছগুলো সব থেকে বেশি ফেমাস আমি যতটা জানি, কেননা লোটে মাছ খেতে, শুটকি লোটে খেতে সব থেকে ভালো লাগে। আর আমি যতটা খেয়েছি শুটকি লোটে খেয়েছি, আর অন্য কোনো লোটে আমি খাইনি, কিন্তু সেই জন্য অতটা জানি না যে কেমন খেতে হবে শুটকি মাছ ছাড়া, শুটকি লোটে ছাড়া অন্যগুলো কেমন খেতে হবে জানি না, কিন্তু এই লোটেগুলো অনেক বেশি ভালো খেতে। ওহো হো, একটা পড়ে আছে, এটাকে আমি নিয়ে চলে যাবো পকেটে করে? না, ও এগুলো গার্ডার দিয়ে বাঁধা ছিল। আমি এর দাঁতগুলো দেখতে পাচ্ছেন, বেশ দেখুন এর দাঁতগুলো দেখুন কি খতরনাক দেখতে, মানে যে কোনো কিছুতে আটকে যাবে এমন হয়, যে কোনো কিছুতে আটকে যাচ্ছে। আপনার সঙ্গে থাকুন, এর থেকে অনেক ভালো ভালো ভিডিও আমি করব, আরও অনেক কিছু দেখাবো, অনেক মাছের ভিডিও আমি দেখাবো। এই শুটকি মাছ এ তো আমি ছোট প্ল্যাটফর্মে ঢুকলাম ওনাদের, এর থেকে বড় জায়গা আছে সেখানে আমি যাইনি এখনও, আমি সেটুকু আপনাদের দেখাবো। ওহো, এখানে দেখুন এটাও শুকনো হয়, দেখুন এগুলো বলতে গেলে হরজাই মাছ। তো এর মধ্যে আছে কাঁকড়া আছে, ফ্যাসা মাছ আছে, চিংড়ি আছে, ছোটো খয়রা আছে, এটা আছে, এটা কী মাছ আছে, এটা বাঁশপাতা মাছ আছে, মানে যেটা অনেকে অনেক জায়গায় অনেক রকম নাম আছে। এটা আছে শীতলপাতি। আমি এই মাছটাও খেতে খুব ভালো লাগে, আশা করি অন্য সাইডে এনাদের থাকবে, আমি সেটাও দেখাবো। এটাকে এ মাছ খুব খেতে সুন্দর লাগে, কেননা এর মধ্যে সলিড মাংসটা খুব পরিমাণটা অনেক বেশি। আরও আছে দেখুন, হ্যাঁ এই খয়রা মাছ আছে, আর আরও অনেক রকম মাছ আছে আপনি যতটা দেখতে পাচ্ছেন, যেটুকু নাম মানে আমি জানিও না, এমন এমনও কিছু মাছ আছে। তো এগুলো খুচরো বিক্রি হবে। এটা টেংরা মাছ। তো এগুলো আছে। তো আমরা দেখি নেক্সট লেভেলে ওনারা কী করে রেখেছেন, কোথায় কি আছে, আমরা অনুমতি নিয়ে ঢুকবো, কেননা কারো পার্সোনাল প্রপার্টিতে ঢোকার অধিকার আমাদের নেই। ঠিক আছে বাস, ওয়েট করুন। এখানে দেখুন অনেক বড় বড় ভলাগুলো রয়েছে, এখানে এখানে যে ভলাগুলো আছে না অনেক বড় সাইজের, আর প্রায় 100 থেকে 150 গ্রাম সাইজের। এটা একটা অনেক বড় ফ্যাক্টরি। এখানে যে ফ্যাক্টরিটা আছে এটা ওনাদেরই, একই মালিক একই। তো এটা অনেক বেশি মাছ আছে, আর সুন্দর সুন্দর মাছগুলো সাজানো আছে। দেখুন এই মাছগুলো একদম পরিষ্কার ঝকঝকে যেন জ্যান্ত মনে হচ্ছে, কিন্তু এগুলো প্রায় 90% শুকিয়ে গেছে। আর এই যে লোটেগুলো আছে এগুলো যেগুলো আমরা ওখানে দেখছিলাম ঝোলানো আছে, এগুলো একদম পুরো শুকিয়ে গেছে, এগুলো বিক্রিজাত করার জন্য ওনারা প্রস্তুত করছেন। আর এই সাইডে যে মাছগুলো একদম শুকিয়ে গেছে, এই পরিমাণটা অনেক কম, আর টুকিটাকি সব রকম মাছও আছে। ওনারা আরও অনেক লোককে রেখেছেন কাজের জন্য, এই মাছগুলো দেখুন শুকিয়ে গেছে, অনেক লোক রেখেছেন কাজের জন্য, সবাই কাজ করছেন এখানে। আর এই যে প্রতিদিন এই সন্ধ্যার সময় এই মাছগুলোকে তোলা হয়, আমি এসেছিলাম প্রায় বিকাল হয়ে গেছিলো, তো মাছগুলোকে তুলে রেখে দেওয়া হয়, আবার সকাল হলে আবার সেভাবে খেলিয়ে দেওয়া হয়, যাতে এখন শরৎকাল যে কুয়াশাটা পড়ে মাছটাকে আরও নরম করে দেবে। তো কথা বলতে বলতে আমার পাটা ফেসে যায় কাদার মধ্যে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ছুরি মাছ যেটা বলে, বা শীতলপাটি, এই যে মাছগুলো এখানে ঝোলানো আছে, কত বেশি বেশি ঝোলানো আছে। এই যে মাছগুলো আছে এগুলো প্রায় 50% শুকিয়ে গেছে, আর গন্ধও খুব সুন্দর সরছে, আর বলে লাভ নেই সেটা। তো এখানে এই মাছটার পরিমাণটা অনেক বেশি, আর দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে শুরু করে পুরো মাছটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর
বিভিন্ন ছোট বড় বিভিন্ন মাছ এখানে আছে। এখানে কর্মী আছে, তারা দেখভাল করেন, ওনারা নিজেরাই দেখভাল করেন। আর এই যে জায়গাটা শুকানোর ব্যবস্থা করে রেখেছেন ওনারা অনেক বেশি দূরে, যেটা সাধারণ জনজাতির থেকে একটু দূরে, কেননা সবারই অসুবিধা হতে পারে এর দুর্গন্ধের কারণে। তো এই জন্য ফ্যাক্টরিটা একটু দূরে রাখা হয়েছে, একদম নদী বাউন্ডারির কাছাকাছি, যেখানে আশেপাশে জনবসতি নেই বললেই চলে। তো আমি পাটা নিয়ে একটু ধুতে হবে, পাটা ধুয়ে। এগুলো কি মাছ বলে? ও, তার মাছ বলে, ছুরি মাছ বলে। এই মাছগুলো হেভি সাইজ। আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবার দেখার সুযোগ হয়ে যায়। ধন্যবাদ।